নমস্কার বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলুর পুর ভরা ব্রেড পকোড়া। আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি 4-5টা আলু সেদ্ধ করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, একটু বিট নুনও দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আলু মাখা হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাচ্ছে তখন আমি টমেটো কুচানোটা দিয়ে দিয়েছি। টমেটো কুচানো দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে মেশাতে হবে, যত ভালো করে মেশাবো তত খেতে টেস্ট হবে। স্বাদ মতো অল্প একটু মিষ্টি দিয়ে দেব, দিয়ে আবারও নাড়িয়ে দেব। আমি একটা ভাজা মশলা করেছিলাম, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গরম মশলা দিয়ে। ওই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই মশলাটা দিলে এই আলু পুরের টেস্টটাই পুরো বদলে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসছে। আলু পুরটা প্রায় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেসন নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা কালো জিরে, বেকিং সোডা, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। খুব ভালো করে মেশাতে হবে, আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। বেশি জল দিয়ে জল জল হয়ে যাবে। খুব সাবধানে বানাতে হবে, দানা দানা থাকলে ভালো হবে না। আমার রান্নাটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে ব্রেডগুলোকে মাঝখান থেকে কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে, নাহলে ব্রেডগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, কাটার পরে এরকম দেখতে হবে। আপনারাও এরকমভাবেই কেটে নেবেন। এইদিকে আমি কড়াতে ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি আলু পুর একটু করে চামচ দিয়ে নেব, নিয়ে ব্রেডের ওপরে লাগিয়ে দেব। খুব সাবধানে পুরটা লাগাতে হবে, বাইরে বেরিয়ে গেলে ভালো হবে না। আরেকটা পাউরুটি দিয়ে আমি চেপে দেব। খুব ভালোভাবে চেপে দেব, দিয়ে আরেকটা আমি এরকমভাবে তৈরি করে নেব। এটাও আমি খুব ভালো করে চেপে দেব। এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে
তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, মুচমুচে হয়ে গেছে পুরো। স্যালাডের সাথে পরিবেশন করব। বিকেলবেলার টিফিনে আপনারা এটা বানাতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে।